সুদের টাকা দিছিস, সুদের টাকা। তুই কি কামাই করে আমার স্বামীর পকেটে দিয়ে রাখছ যে তুই প্রতিদিন টাকা নিবি? ভাবি তুমি চুপ করো, তুমি কিন্তু বেশি বেশি কথা বলতাছো। আমি কিন্তু তোমার টাকা নিতাছি না, আমি আমার ভাইয়ের টাকা নিতাছি। তাতে তোমার কি হয়েছে? হ্যাঁ তোর মেরে ফেলবো মেরে। বিলি আমি মারো না বিলি উঠ না উঠ। অথই এই বেলে কি কয় ভাবি তুমি আরো মারো না কান্ডে কে রহস্য কি বেলে সত্য করে বলতো কি হয়েছে আরে তুমি কই যাইতাছো? কই যাস এই আমি কই যাই তা তুই কি করবি বাইরে যাইতেছি বাইরে যাইতাছো ওইটা তো বুঝছি আমি, কিন্তু কই যাইতাছো? কোন জায়গায়? আরে শহরে যাইতেছি শহরে ও শহরে। আচ্ছা ঠিক আছে, শহরে যাওয়ার আগে আমি যে তোর কাছ থেকে টাকা পেতাম ওই টাকাগুলো করে দে। কি টাকা পাস তুই আমার কাছে তার মানে হ্যাঁ, অনেকদিন আগে তোরে আমি 500 টাকা দিছিলাম, ওই 500 টাকা কি তুই আমার ফেরত দিছিলি? দেশ নাই। এই বড় পণ্ডিত হয়ে গেছো কথা না হ্যাঁ প্রতিদিন যাই যে 20 টাকা 50 টাকা প্রতিদিন যে দেওয়া যায় শহরে যাইতে গেলা ওইটা তোমার মন থাকে না ওই টাকা সোদা নাই 500 যে দিছিলা খালি ওইটাই মনে আছে তোমার তাছাড়া মনে নাই ও তুই যে আমার 50 টাকা 20 টাকা দেস ওগুলা তুই করতাছিস তাই না? ওই একবারে তোর 500 টাকা দেস না তাই না? তুই আমার টাকা দে, কথা না বলে তুই আমার টাকা দে। চিন্তা করছো প্রতিদিন টাকা দেয় সেটা কোনো সোদা না ও 500 টাকা একবার দিছে ওইটাই খালি মনে রাখছে এই, দে আমার টাকা দে, আমার টাকা দে কইতাছি। আরে বোকা পরে দিম এখন না পরে দিম না আমি এই রাখ এই দাও এই যে, কয় টাকা 500 টাকা এই যে 500 টাকা এই যে আজকে 50 টাকা দিলাম এই যে আর কিন্তু টাকা যাবে না আমার কাছে 50 টাকা। হ্যাঁ 50 টাকা। তুমি তো এগুলো আমার সুদের টাকা দিছো, সুদের টাকা। তুমি তো আমার আসল টাকা দাও নাই। যতক্ষণ না পর্যন্ত তুমি আমার ওই 500 টাকা ডাইরেক্ট না দিবা ততক্ষণ না পর্যন্ত ওই টাকা কমবো না। আচ্ছা ঠিক আছে এই যে আজকে 50 টাকা দিছি না তাহলে তুই 450 টাকা পাইলি মন রাখবি আরে না না না, কিসের 450 টাকা? তুমি আমার 500 টাকাই দিবা। আরে প্রতিদিন মানে সারাদিনে তো আমার 100 টাকা খরচই লাগে, বুঝো না? আচ্ছা বুঝছি রে বাবা তোর লাগে আমি কথা পারুম না এই যে রইলো 450 টাকা পাবি মনে রাখিস গেলাম আমি আরে না না 500 টাকা পাবো। যাই হোক, তাও তো 50 টাকা পেলাম। 50 টাকা দিয়ে কি কি খেতে পারবো? অনেক কিছু মজা খেতে পারবো। আমি যাই, আমি এখন বাইরে যাই। বাবারে বাবা 50 টাকা। এই বিলি হ্যাঁ? টাকা দে বলতেছি। কিসের টাকা দিব? ও মা কিসের টাকা দিব মনে হয় কিচ্ছু জানে না। প্রত্যেকটা দিন যে আমার স্বামীর কাছ থেকে তুই 50 টাকা 100 টাকা করে নেস, তুই কি কামাই করে আমার স্বামীর পকেটে দিয়ে রাখছ যে তুই প্রতিদিন টাকা নিবি? ভাবি তুমি চুপ করো, তুমি কিন্তু বেশি বেশি কথা বলতাছো। আমি কিন্তু তোমার টাকা নিতাছি না, আমি আমার ভাইয়ের টাকা নিতাছি। তাতে তোমার কি হয়েছে? হ্যাঁ তোর ভাই আর আমার স্বামী কতটা পার্থক্য সেটা পরে বুঝবি, তুই এখনো ছোট, বুঝার বয়স হয় নাই। টাকা দে বলতেছি। না, আমি তোমার এই টাকা দিতে রাজি না। আমার ভাই আমারে দিয়ে গেছে, এই টাকা আমি খাবো। কিন্তু তুমি কেন নিবা? হ্যাঁ তুমি কেন নিবা? আদরের দুলালি, বাপরে বাপ, এত বছর পরে একটা মেয়ে হইছে দেখা এই বাড়ির মানুষের কি আল্লাহতে গদ গদ, মানে মেয়ের ছাড়া কিছু চোখেই দেখে না, কিছু বুঝেও না। আর খালি আমার স্বামীর পকেট থেকে টাকা নিয়ে টাকা ধ্বংস করা, তাই না? টাকা দে, টাকা দে, এই টাকা আমার ভাই আমারে দিছে। ভাই আমারে দিছিস তাই না? এরপরে যদি কোনোদিন দেখছি যে আমার স্বামীর কাছ থেকে তুই টাকা নিছস, তোর হাত আমি ভাঙা দিমু। তোর মা বাবা মানে আমার শ্বশুর আর শাশুড়ি দেখা আমি একটু ভয় পাবো না, এই বলে দিলাম। স্যার ভাবি ভাবি তুমি এটা কি করলা? এটা কি হলো? সব সময় ভাবি খালি আমার উপর অত্যাচার করে, আর ভাইয়া তো এটাও জানে না। না আমিও কম না, আমিও অত্যাচার করতে পারি। মা আরে বেলি কি হইছে? কি হয়েছে তুমি কি জানো না? তোমার ছেলের বউ মানে আমার ভাবি, সে আমার কাছ থেকে আমার 50 টাকা কাইরা দিছে। কি তোর টাকা কাইরা নিছে? কিন্তু মা তুমি টাকাটা কই পাইলা? টাকাটা আমার আদরের ভাই, সে আমারে দিছে 50 টাকা। আচ্ছা ঠিক আছে, হয়তো ভাবির কোনো দরকার পড়ছে তাই নিছে, আবার ফেরত দিবনি। হ্যাঁ ফেরত দিবনি, কিন্তু সে তো আমার কাছে থেকে ভালো করে নেয় নাই, সে তো আমার হাতে থেকে এভাবে টান দিয়ে নিয়ে গেল। থাক মা, এই নে তুমি মন খারাপ করো না, হ্যাঁ, তোমার আমি আবার টাকা চাই দিবনি। না ওইটা তো নতুন নোট ছিল, কি সুন্দর একটা নোট ছিল, ওইটা কি তুমি আমাকে দিতে পারবা? আচ্ছা ঠিক আছে, যেমন পারো তুমি আবার ওই নোটটা ফিরিয়ে দাও। আচ্ছা আমি এখন টাকা পাবো কই? আমার কাছে কোনো টাকা নেই মা, আমার লক্ষ্মী মা এরকম করে না, আমি তোমার টাকা পরে দিব। ওই পেপার সেটা আমি কি জানি? তো তোমারে বলছে আমার ওই 50 টাকা দিতে, তুই দিবা? আচ্ছা
ঠিক আছে পরে দেবনি, আগে তোমার ভাই আসুক তারপরে। আমার লক্ষ্মী মা, চলো ঘরে চলো। ভাল লাগে না আমার ওই 10 টাকা লাগবে। আজকে কতটা দিন হয়ে গেল ওর সাথে দেখা সাক্ষাৎ হয় না। এক কাজ করি, ওর সাথে দেখা সাক্ষাৎ করে আসি, আর যাইয়া ননদ বাবা একটু ক্লিক করে লাগাই দিয়ে আসি। অথয় অথয়, কি ব্যাপার ভাই, লোকজন মনে থাকে আইলি তো পাই না। অথয়, এই যে সিমরান, যে কি অবস্থা, কেমন আছোস? কেমন আর ভালো থাকি ক। আরে বয় বয়, বসে তারপরে গল্প করি। কি রে এমন আমদামতা করতেছস? আর তাছাড়া 3-4 দিন যাবত কিন্তু তুই বাড়িতে আসস না, কি হয়েছে রে? আরে মন মানসিকতা ভালো না, আর কেমন আসি কও, তোকে সংসারের যে অবস্থা, যে নিজে তোকে নিয়ে অনেক কথা শুনি, আমার লজ্জা করে। কেন, কে আবার কি কইছে? কেন এখনো বুঝোস নাই? আরে তোর ননদ বেলি গ্রামে গ্রামে তোর নামে গিফট গাইতেছে, তুই নাকি ভালো না, ডাইনি, খাসও বেশি পড়াশও বেশি, তুই নাকি তারা দেখতেই পারস না। আর কয় এই জায়গা সমিতির মালিক নাকি সবও হইব, তোর তো বাচ্চা বলা আমার মনে হয় স্যারেনও পাইব না। আর আমারও লজ্জা লাগে, শাশি যেই বসে কেন বেলিরে জন্ম দিল আল্লাহ জানে। সি সি সি। হরে, তা অবশ্য ঠিকই কইছস। আমার শাশুড়ি এই বয়সে এত বড় একটা ছেলে থাকতে, ছেলের বউ থাকতে একটা বাচ্চা জন্ম দিছে। আমার নিজেরই তো লজ্জা লাগে, তোদের তো লজ্জা লাগারই কথা। আর তাছাড়া কি কইলি, আমার ননদ আমার সম্পর্কে গিয়া গ্রামে গ্রামে বদনাম করে আমি ওর সাথে এরকম ব্যবহার করি। সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা কথা। আমি ওর সম্পর্কে কারোর কাছে কোনোদিনও কোনো কথা বলি না, বরং ওই বলে। আচ্ছা সিমরান, তুই তো আমার খুব ভালো একটা বান্ধবী, তাই না? তুই আমার একটা বুদ্ধি পরামর্শ দে না, যে এই সংসারটা আর আমার ননদ রে মানে কি করা যায়, কি করলে আমি একটু শান্তিতে থাকতে পারবো। আর আমি তো ওইটাই কই, বাস না থাকলে বাসি কুই করে বাসবো, তুই বুঝোস নাই? শোন, তুই বেলিরে সরায় দে, বেলিও থাকবো না, তোর সংসারে অশান্তিও থাকবো না। আর বেলি যতদিন এই সংসারে থাকবো তোর দুনিয়াই শেষ হয়ে যাইবো। তাছাড়া এই দুনিয়া থেকে ওর উপরে দুনিয়াতে পাঠা দে, দেখবি তোর কোনো সমস্যা থাকবো না, তোর শান্তি আর শান্তি। কি বুঝছস? বুঝছি, কিন্তু আসলে তুই যেভাবে বললি এইভাবে আমি মানে কাজটা করতে পারবো তো? করতে পারবি না মানে? তুই কি ডরাস নাকি? দেখ তুই আমার বান্ধবী, তোর সাহস আছে। শোন, তুই যদি কিছু না খাস আমার সমস্যা নেই, তুই এখনো জলে পড়ে মরবি, আমার তোর জলে পড়ে লাগবো না। না না, এসব কি বলতেছস? তুই যেমন আগে থেকে আমার পাশে ছিলি, হ্যাঁ। এখন আমার পাশেই থাকিস। আমার ননদ রে আমি এই সংসার থেকে, এই পৃথিবী থেকে চিরদিনের জন্য সরাই দিব। তারপরে এই সংসারে আমি একা রাজত্ব করবো। রাজত্ব বলতে কি, মানে সুখে সংসার করবো। তুই একটু আমার পাশে থাকিস। হ্যাঁ আমি তোর পাশে আছি, যেহেতু তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর পাশে তোমার থাকতেই হইব। শুন, তোর কোনো সমস্যা না আমার জানাইস, আমি তোর সহযোগিতা করবো। আচ্ছা রে, আমি এখন যাই। চাষি আবার দেখলো ভাবো তোর আমি খুব পরামর্শ দিতেছি, আমি ভাই ঝামেলা থাকতে চাই না। তুই যাইস আমার বাড়িতে। আচ্ছা আর ঠিক আমার আছে। কথাটা ভাইবার চিন্তা দেখি, তোর ভালোর জন্যই কইছি। ঠিক আছে ঠিক আছে, যাই রে, যা তাইলে। শুনলাম যে কথাটা বইলা গেল, খারাপ কিন্তু বলে নাই। হ, আমি আমি আমার ননদ যে এই দুনিয়া থেকে একদম সরাই দেব। এই বেলি, সিমরান ভাবি কেমন আছে? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিছু কি করবেন? হ্যাঁ, কই দিতেছিলাম, শুনলাম তোমার ভাবি নাকি তোমার দেখতে পারে না। না ভাবি, তুমি এসব কি কইতাছো? আমার ভাবি তো আমার অনেক ভালোবাসে। আমার ভাবির চেয়ে ভালো তো আর পৃথিবীতে কেউই নাই। তাছাড়া প্রতিদিন আমার ভাবি আমার অনেকগুলি করে চকলেট কিনা দেয়, তারপর আমার ভাত মেখে খাওয়াও দেয়। বেলি শুনো, তুমি তো ছোট মানুষ, এখন বোঝো না, যখন তুমি বড় হবে তখন বুঝবা। তোমার ভাবি এগুলো অভিনয় করে, নাটক করে, নাটক এরকম তোমার সাথে অভিনয় করতেছে, বুঝছো? তোমার দেখবে একদিন এই ভালোবাসতে বাসতে ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়া একদম মাইরা ফেলাইবো। ভাবি, তুমি চুপ করো, তুমি কিন্তু বেশি বেশি কথা বলতেছো। বুঝতে পারছি তুমি আমার ভাবির সাথে আমার ঝগড়া লাগে আমাকে সম্পর্কটা নষ্ট করে দিতে চাইতাছো, কিন্তু এটা কিন্তু হইব না। না বেলি, রাগ করো কে? আমি তো তোমার ভালোর জন্যই কইতাছি, তোমার জন্য অনেক আমার মায়া লাগে। আমার তো ননদ নাই, তোমার মুখে দিয়ে দেখালে যেন আমার কেমন লাগে। কোন সময় তোমার কি ক্ষতি হয়ে যায় আল্লাহই জানে। হইতে যাবে, তোমার অনেক কথা শুনছি, আমি আর শুনতে চাই না। ঠিক আছে বেলি, তুমি শুনতে না ছিলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু শোনানোর জায়গা আমার কাছে ঠিকই আছে। আমার বান্ধবী অথই, তার কানে আসতে পেরে দিয়ে দিব, তখন বুঝবো কত ধরনের কত চাই। অথই, অথই,
স্যার কি বাবা দেরি তো হইতাছে যাইতে মানে এয়ারপোর্টে 6টা ঘন্টা আগে যেতে হবে এয়ারপোর্ট। আচ্ছা ঠিক আছে। কিন্তু ভাইয়া তোমার সাথে কিন্তু আমার আরেকটা কথা আছে। আবার তোর কি কথা? তুমি যে বিদেশে যাইতেছো আমার জন্য কিন্তু এতগুলা চকলেট নিয়ে আসবা। তুমি কিন্তু আমার 500 টাকা দেওয়াই নেই, কিন্তু 500 টাকা পরে প্রতিদিন যে তুমি আমার 50 টাকা 20 টাকা 100 টাকা করে দিতা, ওগুলি এখন আমারে কে দিব? আমি তো পুরো একা হয়ে যাবো ভাইয়া। শোন ছোট, তোর ভাবি দিব, কোনো চিন্তা করিস না। তোর ভাবির আমি সব বলে গেছি। আর তোর 500 টাকা বিদেশ থেকে পাঠাই দিব। না ভাইয়া, 500 টাকা পাঠানোর কোনো দরকার নেই। আমি তোমার গিফট দিলাম, তুমি যেহেতু বিদেশ যাইতেছো থাক ছাড় দিয়ে দিলাম, কিন্তু তুমি কিন্তু আমার জন্য এত এত কইরা চকলেট নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তোর জন্য চকলেট নিয়ে আমু, বিমান নিয়ে আমু, পুতুল নিয়ে আমু, অনেক কিছু নিয়ে আমু, পুতুল কিন্তু নিয়ে আসবা? 500 টাকা কিন্তু শোধ। আচ্ছা ঠিক আছে, 500 টাকা আর দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে মা, জানি। যা বাবা, নিজের প্রতি যত্ন নিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। ভাইয়া তুমি সত্যি আমার সাইরা চলে যাবা? আরে বোন, আমার তো সত্যি যাই, তবু তুই কান্না করিস না। তুই কান্না করলে যে আমি সইতে পারব না। ভাইয়া তুই আর কান্না করিস না মা। অথরিটি এখানে আমি যাই এখন। ঠিক আছে, তুমি নিজের প্রতি যত্ন নিও, সাবধানে কাজ কাম করো, আর খাওয়া দাওয়া সময় মতো করে নিও কিন্তু। আচ্ছা ঠিক আছে। আর বেড়ে যখন চাচা দিও যাই বলি। কান্দো না দিদি, কান্দো না, বিহান স্যার কান্দেন না। অথই মন খারাপ করিস না, আর যাওয়ার সময় খুশি মুখে বিদায় দে। চলো বাবা, সময় হয়ে গেল, চলো সাবধানে থাকো তোমরা। বেলিমা, ভাই তো একবারে যায় নাই, দেখবা আবার ফিরে আইবো। আর তুমি না বললা চকলেট খেলনা এগুলো ঠিক নিয়ে আইবো। কান্নাকাটি করে না মা, কান্নাকাটি করে না। আমার চকলেট খেলনা এগুলো কিচ্ছু দরকার নেই। আমার ভাই আমার কেন ছেড়ে চলে গেল? আমি আমার ভাইয়ের সাথে সবসময় খেলাধুলা করি, সবসময় ঝগড়া করি। এখন আমি কার সাথে ঝগড়া করবো? এই যে তোমার ভাবি আছে, তোমার ভাবির সাথে বৌমা, তুমি ওরা নিয়ে যাও, আমি চাইতেছি। ভাইয়া, ভাবি তুমি কান্না করো না। বেলি, আমি তো কান্না করতেছি না। তুই না চকলেট খাবি, চকলেট দরকার তোর। আমার ভাইয়া বিদেশে গেছে, আসার সময় আমার জন্য এত এত চকলেট নিয়ে আসবো। সেইটা তো অনেক সময়ের ব্যাপার। এখন চকলেট খাবি কিনা সেইটা বল, আমি তোরে অনেকগুলা চকলেট কিনা দিব। সত্যি কইতাছো ভাবি? তুমি আমার চকলেট কিনে দিবা? আচ্ছা ঠিক আছে ভাবি। ঠিক আছে, তাহলে আমার সাথে চল, আমি তোরে চকলেট খাওয়াবো। চকলেট খাবা? আচ্ছা চলো। চল বেলি, আমার সাথে চল, এইবার তোরে মরণের চকলেট খাওয়াবো। আমার ভাবি আমারে চকলেট খাইবে, চকলেট। কি ব্যাপার? ভাবি ভাবি কই গেল? এই তো ভাবি চলে আসছে। ভাবি তুমি আমাকে কি চকলেট খাওয়াবা? অনেক ধরনের চকলেট ক্যাডবেরি খাওয়াবো, চকলেট খাবো, ঠিক আছে? সব চকলেট, দোকানে যতগুলো চকলেট আছে সব তোরে খাওয়াবো। চল এবার আমার সাথে। আচ্ছা চলো। নিজের শরীরের প্রতি যত্ন রাখো, ঠিক আছে আব্বা। খেয়াল রাখো। শোনো মায়ের, আমি আর যাবো না। তোরা এখান থেকে হাইটে যেতে প্রায় 20 মিনিট লাগবে, যাই তারপর গাড়ি। তুমি যাও তাহলে, হ্যাঁ দেরি করো না। আমি তোমাদের বাসার পিছনে চা দোকান, চাটার দোকানে খাইয়া তারপর তোমার বাড়িতে যাবো। আচ্ছা মার সাথে দেখা করে যাই। হ্যাঁ দেখা তো করে যাবো। ঠিক আছে, তাহলে যাও, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল আব্বা। হ্যালো, হ্যাঁ ভাই, 3 দিন পর ফ্লাইট? কেন, আপনি তো আজকেই বললেন যে বিকালে ফ্লাইট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 3 দিন পরে আসবো। আচ্ছা ভাই রাখি। আধা ঘন্টা আগে যদি ফোন দিত
তাহলে তো আমি বাড়ি থেকে বেরোতাম না। মানুষও আছে। বৌমা বেলি, ও বৌমা বেলি, কি ব্যাপার? কাউকে দেখতেছি না। বৌমা বেলি, কি ব্যাপার? এইটুকু সময়ের মধ্যে গেল কই? কোন দিকে গেল? যাই দি বাইরের দিকে। বৌমা চলো 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 চলো। এই ভাবি দাঁড়াও। কিসে? তুমি আমারে কই নিয়ে আসলা? এখানে আশেপাশে তো কোনো দোকানপাট নাই যে আমি চকলেট খাবো। এখানে আশেপাশে কোনো দোকানপাট নাই যে আমি তোর চকলেট কিনা দিমু। তোরে তো আমি একদম বিলি বিলি, হে বিলি, বেলি মনে হয় মইরা গেছে। আমি এটা কি করলাম? সত্যি সত্যি বেলিরে মেরে ফেলাইলাম। এখন যদি আমি ধরা পড়ে যাই তাহলে তো সর্বনাশ হয়ে যাবো, পুরো সর্বনাশ হয়ে যাবো। বেলি বেলি na 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 da 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 অথই কি করে ওরা? বেলি বেলি কি সত্যি সত্যি মরে গেছে নাকি? আমি তো কিছুই বুঝতেছি না, মাথা কাজ করতেছে না আমার। কি করব? অথই তুমি এখানে? বেলি বেলা কেন পড়েছি কে? কি হয়েছে? তুমি এখানে বিদেশে না যাবা তুমি? ফ্লাইট তো চেঞ্জ হয়েছে, 3 দিন পরে ফ্লাইট, কিন্তু বেলি এখানে কেন? বেলি আয় বেলি। আর বইলো না, বেলি আমার সাথে চকলেট খাওয়ার জন্য দোকানে যাইতেছিল, কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ও অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপরে আমি আর কিছুই বলতে পারবো না। বেলি আয় বেলি, ও ধরো ধরো। বেলি আয় বেলি। কে? আয় বেলি। বেলি ভাবি তুমি আমারে মারো না। বেলি ভাবি তুমি আমারে মারো না। আমারে মারো না ভাবি। আমি মারো না। বেলি উঠ না উঠ। অথই মা এই বেলি কি কয়? ভাবি তুমি আরো মারো না? কান্ডিকের রহস্য কি? বেলি সত্য করে বলতো কি হয়েছে? ভাইয়া আসলে ভাবি আমারে মাইরে ফেলতে চাইছিল, তাই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল। তারপর মনে হয় আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমি আর বাকি কিছুই জানি না। বৌমা এইটা আমি কি শুনলাম? সত্যি তুমি আমার মায়ের ফেলে তুলেছিল? কিন্তু কেন? ও কি করছে? কি এমন অন্যায় করছে যে তুমি আমার এটুকু মায়ের মারতে চাইছিলে? না 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 বেলি, তোর আর কিছু হয় নাই তো? হ্যাঁ আমার কিছু হয় না। এই বেলি চা কইলো সব কি সত্য? হ্যাঁ তুই আর মারে ফেলতে যাচ্ছস? কি রে কথা কইছ কা? এই কথা কইছ কা? তোরে মেরে ফেলছ, তোরে মেরে ফেলম। কথা কর। সব কিছুই সত্যি, কিন্তু বিশ্বাস করো আমি বেলিরে মারার জন্য কোনোদিনও এরকম চিন্তা ভাবনা মাথায় আনছিলাম না। সিমরান আছে না, সিমরান আইসা আমার এরকম কুবুদ্ধি দিছে যে আমি যদি বেলিরে মাইরে ফেলাই তাহলে আমি সুখে থাকতে পারবো, ভালো থাকতে পারবো, আর সব সম্পত্তির মালিক আমি হবো, আমার ভবিষ্যতের সন্তানরা হবো। চিন্তা কর। তাই তো আমি এই কাজটা করতে বাধ্য হইছি। এই সিমরান কইলো আর তুই আর মারতে নিছস? আমার আদরে ছোট্ট বোন। বাবা আরে আমি দাঁড়া দাঁড়া সব কিছু শুনলাম। আমি চা খেতে গিয়ে বাসায় গেছে দেখি কেউ নাই, ভাবলাম যে বাসায় যাই। আইসা রাস্তা দেখি যে অবস্থা, তোমারও দেখে তো অবাক হয়ে গেলাম। কি ব্যাপার অথই? তুই না আমার মেয়ে? হ্যাঁ আমি না তোর জন্ম দিছিলাম যে তুই এত কুলাঙ্গার হবি আমি তো জানতাম না রে। হ্যাঁ একটা ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটার সাথে তুই এই কারণটা করলি। আমি যদি আগে জানতাম তোর গলাটা টিপে সেই ছোটবেলায় মেরে ফেলতাম আমি। ভাবি তুমি আমার সাথে এরকম কেন করলা? আমি তো তোমারে আমার ভাবি মনে করি নাই, আমি তো তোমারে আমার মায়ের মতো মনে করছি, আমার মায়ের মতো দেখছি। আর তোমার সাথে আমি যতই ঝগড়া করি না কেন, আমি কখনো নিজের মন থেকে তোমার সাথে ঝগড়া করি নাই। সবসময় তোমার আমি আমার মায়ের মতো দেখছি। তবুও তুমি কেন আমার সাথে এরকম শত্রুতামিটা করলো ভাবি? আমি কি করছি? বেলি চুপ কর। আব্বা অথরে আপনাকে বাড়িতে নিয়ে যান। আমার বোনই আমার সব কিছু, আমার বোন আমার কলচার টুকরা। আগে অথর লোকে সংসার করতে চাই না, আপনারা নিয়ে যান। না না, এইসব তুমি কি বলতেছো? আমার তুমি আমার বাপের বাড়ি পাঠিয়ে দিও না, আমার ভুল হয়েছে আমি মানছি। বেলি
বোন আমার, আমি এত এত গভীরে ভাইবা দেখি নাই যে তুই সত্যি আমার মায়ের মতো ভাবি জানোস। আমি তো ভাবতাম তুই আমার শত্রু, সবসময় আমার সাথে ঝগড়া করস, আমার স্বামীর পকেট থেকে টাকা নেস, তাই তো আমি তোর সহ্য করতে পারতাম না। আর তার মধ্যে সিমরান এসে আমার কুবুদ্ধি দিল, তাই তো আমার মাথাটা নষ্ট হয়ে গেছিল। বিশ্বাস কর, তার আগে কোনোদিন আমার মাথায় এরকম চিন্তা আসে নাই যে আমি তোর মাইরা ফেলবো। তুই আমার মাফ করে দে না। আর ভাবি, তোমার একটা কথা বলি, আশেপাশের মানুষজন অনেক কথাই বলে, তার মানে এই না যে তুমি তাদের কথা শুই না তুমি নিজের পরিবারের মানুষের উপর অত্যাচার করবা, এগুলো কিন্তু ঠিক না ভাবি। বেলি, তুই ঠিক কইছস, এইগুলা ঠিক না। আমি মস্ত বড় একটা পাপ করতে যাইতেছিলাম, তুই আমার মাফ করে দে বেলি, আর কোনোদিন এরকম হবো না। আচ্ছা বেন, দুদিনে সবাই ঘরে যান। বাবা তুমি ফিরত এলা কেন? আব্বা 3 দিন পরে ফ্লাইট, সেই জন্য আসছি। আচ্ছা ভালো হইছে, ভালো হইছে। বেলি আরো 3 দিন ভাইয়ের আদর ভালোবাসা পাবো। যাক, তোমরা বাসা যাও, আমি তাহলে আমার বাড়ি যাই। ঠিক আছে। আপনারা চলেন। না, আমি আর যাবো না, কাজ আছে বাড়িতে। ঠিক আছে বাবা, যাও। ঠিক আছে, যাও। তুমি আমার 60 টাকা দাও।